আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার ও মনির বাবা দুজনেরই পছন্দের মাছ রান্না করেছিলাম। কিন্তু আমাদের দুজনের পছন্দের মাছ কিন্তু এক না, আলাদা, আলাদা। এছাড়াও আজকে নতুন কিছু রান্না করলাম। এজন্য একটু টেনশনে ছিলাম কেমন যে হবে। এছাড়াও দুপুরের জন্য একটা সবজি রান্না করেছিলাম। আর বিকেলে কিছুক্ষণের জন্য বড় ননদের বাসায় গিয়েছিলাম। এরপর রাতে এসে পরোটা ও ফ্রাই বানিয়েছিলাম। তো সারাদিন কি রান্না করলাম, কিভাবে কি করলাম, খেয়ে কি বলল, কোথায় গিয়েছিলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এই তো প্রথমেই ১ কেজি ঝিঙ্গে কেটে রান্না বসিয়ে দিয়েছি। আসলে আগের দিনের গরুর মাংস রান্না ছিল, ওর মধ্যেই ঝিঙ্গে দিয়ে দিয়েছি। ১ কেজি ঝিঙ্গে শুনে অনেকেই হয়তো বলবেন ১ কেজি ঝিঙ্গে রান্না করে নিলেন একসাথে। কিন্তু সত্যি কথা বলতে ঝিঙ্গে কিন্তু অনেক কমে যায় রান্না করে, তো আজকেও তাই হয়েছে। এছাড়াও গরুর মাংস দিয়ে ঝিঙ্গে রান্না করলে মনে হয় মাংস কি খাবো, শুধু ঝিঙ্গেই খেয়ে নেব, অনেক মজার হয়। তো যাই হোক, এই তো ঝিঙ্গেগুলো আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি। আসলে এইটা তো জমে যাবে, যেহেতু গরুর মাংস আর স্টিলের বাটিতে ঢেলে নিলে গরম করতে অনেক সুবিধা হয়, এই জন্য এই তো বাটিতে ঢেলে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস দিয়ে ঝিঙ্গে রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, এই গরুর মাংস দিয়ে ঝিঙ্গে খেতেও কিন্তু দারুণ হয়েছে। এরপর এই তো ছেলে বায়না ধরেছে আইস খাবে, মানে সে আইসক্রিমকে আইস বলে। আর এই তো আমি ফ্রিজ থেকে বের করে তাকে আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমরা তো সবাই মাহিরকে আইসক্রিম পাগল বলি, আসলে ও অনেক বেশি আইসক্রিম পছন্দ করে এই জন্য। এরপর এই তো মাছ রান্না করে নেব। এইখানে ২ রকমের মাছ আছে, একটা হলো পাঙ্গাস মাছ ও আরেকটা হলো দেশি মাগুর। আর এই ২টা মাছই কিন্তু আমাদের পুকুরের। এই ২ রকম মাছই কিন্তু আমাদের দুইজনের অনেক বেশি পছন্দের। আসলে এই দেশি মাগুরটা হলো মনির বাবার পছন্দের, আর এই পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি পছন্দের। প্রথমেই আমি পাঙ্গাস মাছগুলো রান্না করে নেব। আসলে দেশি মাগুরটা যেহেতু কাটা নাই, এই জন্য পাঙ্গাস মাছগুলোই রান্না করে নেব। এই জন্য এই তো একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পাঙ্গাস মাছগুলো আমি মশলার মধ্যে একটা একটা করে দিয়ে দিব। আর এই তো মাছগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো এইদিকে হতে থাক, আর ওইদিকে আমি এখন মাগুর মাছটা পরিষ্কার করে কেটে নেব। আর এই তো আজকে আমি অন্য নিয়মে মাগুর মাছ পরিষ্কার করব, সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাগুরের মাছ কিন্তু অনেকটাই পিচ্ছিল, আর এই পিচ্ছিল ভাবটা দূর করার জন্য, এছাড়া এই কালো কালারটাকে একেবারে সাদা করার জন্য এই তো এইখানে আমি খোকসার পাতা ব্যবহার করেছি। আমরা আমাদের এলাকায় খোকসা বলি, আর ওই খোকসা গাছের পাতা দিয়েই আমি মাগুরের মাছটা পরিষ্কার করব। আর এইভাবে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি মাগুরের মাছে যে একটা পিচ্ছিল ভাব থাকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এছাড়া এই কালো ভাবটাও উঠে যাবে, কিন্তু আমি পুরোটাই উঠাইনি। আসলে আমাদেরকে এই সাদার চেয়ে কালো কালারের চামড়াটাই ভালো লাগে মাছের, এই জন্য আমি আর একেবারেই ফ্রেশ ফর্সা করে দেইনি। শুধুমাত্র ওর গায়ের যে একটা পিচ্ছিল থাকে সেই পিচ্ছিলটা পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি মাগুরের মাছটা কেটে নেব। আর এই তো এইদিকে প্রায় পাঙ্গাসের মাছটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পর আমি চুলাটি বন্ধ করে দেব। আর এই তো পাঙ্গাসের মাছ আমার রান্না হয়েও গিয়েছে। আসলে অনেক ঝোল রাখিনি, পাঙ্গাসের মাছটা মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে। এরপর এই তো আদা রসুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে আমি ব্লেন্ডও করে নেব। আর এই তো এখন মাগুরের মাছটা রান্না করে নেব, এই জন্য কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাগুরের মাছগুলো আমি একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আজকে নতুন কিছু রান্না করছি, এই জন্য একটু টেনশনে আছি। আসলে মনির বাবা অনেকদিন থেকেই বলছে আমার শাশুড়ির হাতের মাগুর মাছ দিয়ে বুটের ডাল তার নাকি অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমাকে বলছে তুমি রান্না করে দাও। আর আমি যেহেতু কখনো রান্না করিনি, এই জন্য একটু টেনশনে ছিলাম যে কেমন হবে রান্না, ভালো হবে কি না, পারবো কি না, এই সেই অনেক কিছু। তো যাই হোক, জামাই যখন বলেছে রান্না তো করতেই হবে, তো আমিও রান্না করলাম। আর মনে মনে ভাবছিলাম দেখা যাক, যেহেতু ফার্স্ট টাইম একটু হয়তো ভালো নাও হতে পারে, তো চেষ্টা তো করি। আর এই তো সব মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আসলে আমি একসাথে অনেকগুলো মশলা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই। আর এই তো বুটের ডাল ও মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে যত ভালো করে কষাবো মাছের টেস্টটাও কিন্তু তত বেড়ে যাবে। আর এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো আলহামদুলিল্লাহ দুপুরে রান্না সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো গরুর মাংস দিয়ে ঝিঙ্গে, এরপরে আমার অনেক পছন্দের পাঙ্গাস মাছ ভুনা, এরপরে এই তো মনির বাবার পছন্দের বুটের ডাল দিয়ে দেশি মাগুরের ঝোল। আর আলহামদুলিল্লাহ মনির
বাবার খেতে নাকি অনেক ভালো লেগেছে, তার রান্নাটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, এই তো আমি শিখে গিয়েছি, এরপরে আর কোনো টেনশন হবে না রান্না করার সময়, কোনো সমস্যা নেই আর। আর এই তো দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করে এখন আমরা আমার বড় ননদের বাসায় চলে যাচ্ছি। আসলে আমার ভাগ্নি অসুস্থ, এজন্য তাকে দেখতে যাচ্ছি। আর দেখতে গেলে খালি হাতে গেলে কি হয়, এইজন্য এই তো আমাদের গাছের তালপানি, ডাব, আপেল ও কমলা, এছাড়াও আমাদের বাসার কবিতরের বাচ্চা নিয়ে গিয়েছিলাম। আর এই তো আমার বড় ননদের বাসায় চলে এসেছি। আসলে আমার বড় ননদের বাসা আমাদের বাসা থেকে প্রায় 5 কিলো, খুব একটা দূরে না। আর এই তো আমার ছেলে ও মেয়ে তার ফুপির বাসায় এই তো ঢুকে গেল। এরপরে ভাগ্নি ও ননদের সাথে কিছুক্ষণ গল্প করার পর এই তো বড় ননদের কাণ্ড দেখেন, উনি কতগুলো নাস্তা রেডি করে নিয়েছে। আর এই তো আমাকে বলছে একটু গুছিয়ে নাও, আর আমিও সবকিছু প্লেটে গুছিয়ে দিলাম। এরপরে দই ছিল, তো লাচ্ছি বানিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ লাচ্ছিটা সবার নাকি অনেক বেশি ভালো লেগেছে খেতে। আর এই তো এখন আমার মেয়েকে লাচ্ছি দিয়ে দিচ্ছি। আসলে মনিরও অনেক বেশি পছন্দের এই লাচ্ছি। তো যাই হোক, এই তো নাস্তা করার পর কিছুক্ষণ পরই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় এসে আমার মেজো ভাসুর আমাদের বাগানের এই তো লিচু দিয়ে দিয়েছে আমাদেরকে। আসলে খুব একটা লিচু ভালো হয়নি, তারপরে যতটুকু হয়েছে আর কি। এরপরে এই তো রাতে বানিয়েছিলাম আজকে খাসির মাংসের ফ্রাই, আর ছিল এই তো দুপুরের বুটের ডাল, এছাড়াও মিষ্টি ছিল আর পরোটা। আসলে এই রকম খাবার পেলে কার না ভালো লাগে, সবাই অনেক মজা করে রাতে খেয়েছি। কিন্তু কি আর বলবো, আমার কিন্তু বানাতে অনেক কষ্ট হয়েছে, সারাদিন পরিশ্রমের পরে এইগুলো রান্না করতে সত্যি টাইমের ব্যাপার। তো যাই হোক, পরিবারের জন্য কষ্ট করতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। এই তো ছিল আমার সারা দিনের আজকের ব্লগ ভিডিও। যদি আপনাদেরকে এই ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়েন। যেইখান থেকেই দেখছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।